রাজনৈতিক দল হিসাবে কানাডার রাজনৈতিক অঙ্গন থেকে এনডিপি কি হারিয়ে যাবে? ২৮ এপ্রিলের নির্বাচনের ফলাফলের পর এই প্রশ্নটি ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে। অনেকে সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক দল হিসাবে এনডিপির ভূমিকা কিংবা অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন। আবার অনেকেই মনে করছেন এর আগেও একবার বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল এনডিপি আবার গা ঝাড়া দিয়ে উঠেছিল, এবারও হয়তো একই অবস্থার পুনরাবৃত্তি ঘটতে পারে। শেষ পর্যন্ত এনডিপি কি হবে সেটি দেখার জন্য আমাদের হয়তো আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তবে চলতি সপ্তাহেই এনডিপি নিজেদের অবস্থা পর্যালোচনা করার জন্য বৈঠক ডেকেছে। সেই বৈঠকে কেন নির্বাচনী ফলাফল এরকম হলো, কেন এনডিপির এতটা বিপর্যয় ঘটলো, সেই বিষয় নিয়ে একটি পোস্টমর্টেম হবে। একই সঙ্গে এনডিপি তার অন্তর্বর্তীকালীন একজন নেতা নির্বাচন করবেন। দর্শক, আপনারা জানেন যে ২৮ এপ্রিল নির্বাচনে এনডিপি এবার মাত্র ৭টি আসন পেয়েছে এবং ভোটও তার অনেক কমে গেছে। দলের নেতা জাগমিত সিং নিজেও পরাজিত হয়েছেন। জাগমিত সিং নির্বাচনে পরাজিত হবার পরপরই ঘোষণা দিয়েছেন যে তিনি আর দলের নেতা হিসাবে থাকছেন না। ২০১৭ সাল থেকে টানা তিনি এনডিপির নেতা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে এনডিপির বিকাশ তো ঘটেনি, বরং এনডিপি এখন অস্তিত্ব নিয়ে সংকটের মুখোমুখি পড়েছে। এই যে নির্বাচনে ৭টি মাত্র আসন পেল এনডিপি, এর ফলশ্রুতিতে এনডিপি পলিটিক্যাল পার্টি হিসাবে তার যে অফিসিয়াল স্ট্যাটাস সেটি হারিয়েছে। এনডিপির সদস্যরা সংসদে বসবেন অনেকটা স্বতন্ত্র সদস্যের মতো। আবার দলের নেতা পরাজিত হওয়ায় তাদের সেখানে নেতাও থাকছেন না, সংসদের নেতৃত্ব থাকছেন না। কানাডার পার্লামেন্টারি যে নিয়ম, সেই নিয়ম অনুসারে সংসদে পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস ধরে রাখার জন্য, অর্থাৎ একটি রাজনৈতিক দল হিসাবে সংসদে ভূমিকা রাখার জন্য ন্যূনতম ১২টি আসন পেতে হয়। কিন্তু এনডিপি ১২টি আসন পেতে ব্যর্থ হয়েছে। অবশ্য এনডিপির একজন এমপি তিনি বলছেন যে তিনি এখনও আশাবাদী, বিশেষ বিবেচনায় এনডিপি হয়তোবা সংসদে অফিসিয়াল পলিটিক্যাল পার্টি হিসাবেই ভূমিকা রাখবে। ইতিমধ্যে তিনি এ নিয়ে সরকারের সঙ্গে দেন দরবার শুরু করেছেন বলেও তিনি জানিয়েছেন। ডন ডেভিস উদাহরণ হিসেবে উল্লেখ করেন যে ব্রিটিশ কলাম্বিয়ার প্রভিন্সিয়াল পার্লামেন্টে গত টার্মে সেখানে গ্রিন পার্টি মাত্র 3টি আসন পেয়েছিল এবং গ্রিন পার্টি অফিসিয়াল পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস সেখানে হারিয়েছিল। কিন্তু ব্রিটিশ কলাম্বিয়া গভর্নমেন্ট বিশেষ বিবেচনায় গ্রিন পার্টিকে রাজনৈতিক দল হিসাবে পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস তাকে দিয়েছিল সেখানে, এবং গ্রিন পার্টি ব্রিটিশ কলাম্বিয়ার পার্লামেন্টে পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস নিয়ে রাজনৈতিক দল হিসাবেই ভূমিকা রেখেছে। এবং সেটিকে মাথায় রেখে, সেটিকে সামনে নিয়েই মিস্টার ডন ডেভিস সরকারের সঙ্গে দেন দরবার করছেন তিনি যাতে ফেডারেল হাউস অফ কমন্সেও এনডিপিকে পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস দেওয়া হয় বিশেষ বিবেচনায়। অবশ্য সেই পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস পাওয়ার জন্যে তিনি পুরো তার সদস্যদেরকে নিয়ে, এনডিপির যারা সদস্য নির্বাচিত হয়েছেন তারা সরকারকে সমর্থন দিবেন এমন কোনো প্রস্তাব দিবেন কিনা সেই বিষয়টি প্রকাশ্যে এখন পর্যন্ত আসেনি। আমরা জানি যে লিবারেল পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তার এখন পর্যন্ত 3টি আসন কম আছে সংখ্যাগরিষ্ঠ সরকার হিসাবে দায়িত্ব পালন করার জন্য। যেহেতু এনডিপির পলিটিক্যাল স্ট্যাটাস নেই, তবে মার্ক কার্নি নিজে বলেছেন, এর আগে ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি এনডিপির সঙ্গে কোনো লিখিত চুক্তিতে যাবেন না সমর্থনের প্রশ্নে, কিংবা কোনো ধরনের ডিল করবেন না। এখন ডিল ছাড়াও সেটি হতে পারে যে এনডিপিকে যদি পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস দেওয়ার তাদের যে আবেদন সেটি বিবেচনা করা হয়, এনডিপি নিঃশর্তভাবে তার 7 জন সদস্য নিয়ে সরকারকে সমর্থন দিয়ে যেতে পারে। এনডিপির যেই এমপি মিস্টার ডন ডেভিস, যিনি এই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে দেন দরবার করছেন, তিনি বলছেন যে রাজনীতিতে সব কিছুই নেগোশিয়েবল, সব কিছু নিয়েই
দেন দরবার করা যায়, সব কিছু নিয়েই রাজনীতিতে সমঝোতা হতে পারে। ফলে তিনি আশা করছেন যে এই বিষয়টি নিয়েও সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হয়তোবা হতেও পারে। চলতি সপ্তাহের শেষ দিকে যে ইতিমধ্যে পার্টির ন্যাশনাল কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে, সেই বৈঠকে কেন এনডিপি নির্বাচনী ফলাফল এত খারাপ করলো, এনডিপি 15টার মতো আসন পাবে এরকম একটি প্রজেক্ট তারা নিজেরা ইন্টারনালি করেছিল, যদিও সেটি প্রকাশ্যে আসেনি, এবং তাদের যে এত লো প্রজেকশন সেটিও শেষ পর্যন্ত কেন বাস্তবায়িত হলো না সেটি নিয়ে ফেডারেল কাউন্সিলে আলাপ আলোচনা হবে। একই সঙ্গে ফেডারেল কাউন্সিলে নতুন লিডারশিপ রেস মানে নতুন নেতা নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলাপ আলোচনা হবে, এমনকি নতুন নেতা নির্বাচনের ক্রাইটেরিয়া, রুলস, নিয়মকানুন কী হবে সেগুলো নিয়েও সেই বৈঠকে আলোচনা হবে। এবং সেই বৈঠকে নতুন নেতা নির্বাচিত হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের জন্য একজন অন্তর্বর্তী নেতাও নির্বাচন করা হবে। এনডিপির যে আলোচনা, সে আলোচনা থেকে জানা যায় যে যারা এবার এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন যে কজন, তাদের মধ্য থেকেই কেউ একজন ইন্টারিম লিডার হিসাবে দায়িত্ব নেবেন। তবে কে সেই দায়িত্বটি নেবেন সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে যারা নির্বাচিত হয়েছেন কিংবা নির্বাচিত হননি তার বাইরেও এনডিপিতে যে আলোচনাটি আছে, তারা মনে করেন যে এবারের নির্বাচনী যে ফলাফল হয়েছে, যে বিপর্যয় ঘটেছে দলের, ঠিক এর কারণে এনডিপির রাজনৈতিক অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে না, হুমকির মধ্যে পড়বে না, বরং এনডিপি হয়তোবা এর মাধ্যমেই রিস্ট্রাকচার হয়ে নতুন উদ্যমে নতুনভাবে রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে। এই প্রসঙ্গে এনডিপি নেতারা বলছেন যে এর আগেও একবার 1993 সালে এনডিপির এরকম একটি অবস্থা হয়েছিল। সেই সময়ও এনডিপি 9টি আসন নিয়ে সংসদে গিয়েছিল এবং তখনও তারা পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস হারিয়েছিল। কিন্তু তারপরে 2011 সালে জন লেটনের নেতৃত্বে এনডিপি মানে একটা অরেঞ্জ ওয়েভ তৈরি করে সারা দেশে এবং 103টি আসন নিয়ে ফেডারেল পার্লামেন্টে অফিসিয়াল অপোজিশন হিসাবে আসন নেয়। অর্থাৎ সেবার এনডিপি ছিল সংসদে প্রধান বিরোধী দল। ফলে এনডিপি নেতারা সেই ঘটনাটিকে সামনে এনে তারা নতুন করে সেখানে তারা উৎসাহ খোঁজার চেষ্টা করছেন, অনুপ্রেরণা পাবার চেষ্টা করছেন। তারা মনে করছেন যে এবারের বিপর্যয়ের পর হয়তো নতুন নেতার নেতৃত্বে এনডিপি আবার আগের মতো একটা চমক তৈরি করতে পারে। তবে 2011 সালে জ্যাক লেটনের নেতৃত্বে এনডিপির যেই উত্থান ঘটেছিল, সেখানে যতটা না দলের কাঠামো, সাংগঠনিক তৎপরতা কিংবা আদর্শের প্রতি জনসাধারণের সমর্থন যতটা না কাজ করেছে, তার চাইতেও বেশি কাজ করেছে জ্যাক লেটনের ব্যক্তিগত অ্যাকসেপ্টেবিলিটি, ব্যক্তিগত জনপ্রিয়তা। নতুন সময়ে এনডিপি ঠিক সেই রকম ক্যারিশমেটিক কোনো নেতা নির্বাচন করতে পারবে কিনা তার উপরও নির্ভর করবে এনডিপি সামনে কতটা আগাবে, কত দ্রুত তা আবার রাজনৈতিক অঙ্গনে নিজেদের একটি জায়গা করে নেবে। কিন্তু এখন পর্যন্ত যদি এনডিপি শেষ পর্যন্ত পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস ফিরে না পায় পার্লামেন্টে, তাহলে তাদের বেশ কিছু তারা সুযোগ সুবিধা হারাবে। প্রথমত তারা সেখানে অনেকটা স্বতন্ত্র সদস্যের মতো করে এই সংসদে তারা ভূমিকা রাখবে এবং তাদের যেই পার্লামেন্টারি অনেকগুলো সুযোগ সুবিধা, ফান্ডিং, রিসার্চ ফান্ডিং বা স্টাফ, এই বিষয়গুলো তারা সেখানে তারা হারাবে। এমনকি যে সংসদীয় যে কমিটিগুলো আছে, সেই সংসদীয় কমিটিগুলোতে মূলত যাদের পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস আছে তারাই থাকে। ফলে এনডিপিও পলিটিক্যাল পার্টি যেহেতু স্ট্যাটাস না থাকলে এনডিপিও সেই সব পার্লামেন্টারি কমিটিতে তাদের কোনো প্রতিনিধি দিতে পারবে না। যাই হোক দর্শক, আমরা এই সপ্তাহটাই অপেক্ষা করব যে এনডিপির রাজনীতি কোন দিকে যাবে, কেমন নেতা তারা নির্বাচন করছেন, কে হচ্ছেন এনডিপির নেতা, তার ক্যারিশমা, তার নেতৃত্ব এবং তার দূরদর্শিতা, তার উপর নির্ভর করবে আগামী দিনে এনডিপি কোন পথে এগোবে। যে পর্যন্তই, ভালো থাকবেন।